হ্যালো বন্ধুরা, আপনারা কি কোনোদিন দোকানের মতো এই রকম পেটাই পরোটা বাড়িতে বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। তো চলুন দেখে নিই আমরা এটা কিভাবে বানালাম। আমি এখানে পাত্রে নিলাম ময়দা 1 কিলো। আপনারা যতজন মেম্বার্স ততজন হিসাব করেই অ্যাড করবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 2 থেকে 3 চা চামচ। এরপরে দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো সল্ট অ্যান্ড চিনি। এরপরে ময়দাটা ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে ফেলতে হবে। ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না এটা ডলা ডলা হাতে লাগছে। তো আমরা এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিলাম। তো এই দেখুন, এই রকম ডলা ডলা যখন হাতে ঠেকবে তখন আমাদের জানতে হবে যে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপর অ্যাড করলাম জল। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ঠিক অল্প অল্পভাবে এটাকে মিশ্রণটিকে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি প্রায় রেডি। আর ডোটা আমাদের ঠিক এই রকম হয়েছে, বেশি নরমও না বেশি শক্তও না, একদম মিডিয়াম। এরপর আমরা যেটা করব, এই ডোটির মধ্যে আমরা 2 থেকে 3 চা চামচ অয়েল নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব। যেরকম আপনাদের পরিমাণ ময়দা সেই রকম আপনারা তেল এতে অ্যাড করতে পারেন। আমি যেহেতু এটা 1 কিলোর মতো ময়দার পরিমাণ নিয়েছি, তাই এখানে আমি 2 থেকে 3 চা চামচ তেল অ্যাড করে মাখিয়ে এই ডোটাকে রেখে দেব। মিনিমাম 15 মিনিটসের মতো রাখতে হবে। তো ফিরে এলাম 15 মিনিটসের পর। আর এরপর এই ডোটাকে আমরা লেচি কেটে নেব। আমাদের যেরকম তাওয়া সেই মাপের আমরা লেচি কেটে নেব। আপনাদের তাওয়া অনুযায়ী আপনারা লেচি কেটে নেবেন। তাওয়া যদি বড় থাকে তাহলে বড় বড় লেচি কেটে নেবেন, যদি ছোট থাকে তাহলে ছোট ছোট। এরপর আমরা থালায় একটু অল্প সামান্য পরিমাণ তেল বুলিয়ে রাখলাম। এরপর এই লেচিগুলিতে অল্প তেল দিয়ে দিয়ে এইগুলোকে এইভাবে বেলে নিতে হবে। তাওয়া অনুযায়ী বেলবেন বন্ধুরা। তাওয়া যদি বড় হয় তাহলে বড়ভাবে বেলবেন, তাওয়া যদি ছোট হয় তাহলে ছোটভাবে বেলবেন। আমাদের তাওয়া অনুযায়ী আমরা এইভাবে বেলে নিলাম। আর বেলতে বেলতে এইভাবে অল্প অল্প তেলও মাঝে মাঝে লাগিয়ে নিতে হবে। আর এরপর যেটা করতে হবে, এই রকম ময়দার গুঁড়ো ওপরে একটু একটু করে ছড়া মারতে হবে। ঠিক যেরকম ভাবে এটিকে দেখাচ্ছি এই রকম ভাবেই আপনারা রেডি করে নেবেন একটা একটা ডো নিয়ে। এই রকম ভাঁজ করলাম, করে এটাকে আবার গোল গোল করে এই রকম করে নিতে হবে, রেডি করে নিতে হবে। দেখুন এই রকম সব একটা একটা করে রেডি করা আমার হয়ে গেছে। এরপর এগুলোকেও আমাদের অল্প তেল দিয়ে হালকা করে বেলে নিতে হবে। এমন করে বেলবেন যেন চেপে না যায়, একদম হালকা করে বেলতে হবে। ঠিক যেরকম ভিডিওতে দেখাচ্ছি এই রকম ভাবে বেলে নেবেন। এরপর আমরা গরম তাওয়ায় দিলাম তেল 1 চা চামচ।
তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম তাওয়ায়, যাতে এই পরোটাগুলো দেওয়ার সময় আটকে না যায়। দেখে নিন বন্ধুরা কিভাবে আমি করছি। এরপর বেলে রাখা লেচিগুলি এইরকম করে একটার পর একটা ভেজে নিতে হবে। একটা পিঠ অল্পভাবে ভাজবো, উল্টে নেব। এরপরে দ্বিতীয়টা যখন ভাজবেন তখন অল্প অল্প তেল অ্যাড করবেন। যেই রকম আমি করছি এই রকম ঠিক আপনারাও করবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই রকম লাল করেই ভাজতে হবে। দোকানে যেরকম লাল লাল পেটাই পরোটা, তো সেম আমরা ভেজে আর সাথে সাথে ওই গরম অবস্থায় এরকম করে চাপড়াতে থাকবেন। দুটো হাত দিয়ে ঠিক যেরকম আমি চাপড়ে নিচ্ছি এইরকম করে চাপড়াবেন। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিরকম ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা রেডি আমাদের গরম গরম নরম নরম দোকানের মতো পেটাই পরোটা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।